ছাত্র নেতা, সাবেক যুব নেতা জননেতা জনাব মনিরুল হাসান বাপ্পি বক্তব্য রাখছেন। মনিরুল হাসান বাপ্পি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার উপস্থিত থাকবেন আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের গর্ব, বাংলার 18 কোটি মানুষ যাকে বরণ করে নিয়েছে, আপন ভেবে নিয়েছে বাংলার দ্বিতীয় রাখাল রাজা হিসেবে, সেই বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান উপস্থিত আছেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার আসনের এমপি প্রার্থীগণ এবং অত্র এলাকার জনগণ, আমার খুলনাবাসী, আমার প্রিয় পাইপগাছা, আমার প্রিয় কয়রাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন দীর্ঘ 17টি বছর আমরা ধরে অপেক্ষা করছিলাম। একটি নিরপেক্ষ নির্বাচন হবে, মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। আজকে 17টি বছর পরে সেই দিন আমাদের সামনে 12ই ফেব্রুয়ারি। প্রিয় খুলনাবাসী, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুঠায় যেই স্থান করে নিয়েছে, তার প্রতিফলন আগামী 12 তারিখ ব্যালটের মাধ্যমে আমরা তার প্রমাণ করব। বাংলাদেশের মাটিতে 270-এর অধিক আসন নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব ইনশাল্লাহ। এবং আমার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা যে আসনই হোক, আমি সবাইকে বলতে চাই, মাত্র বাকি 8-9 দিন। কর্মীদের, নেতাদের পরিশ্রম করতে হবে, কারণ 17 বছর অনেক কষ্ট আমরা করেছি, আমরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, আমাদের পরিবারগুলো নির্যাতিত হয়েছে। আজকে মাত্র 8-9 দিন যদি আমরা মাঠে থেকে একটি ভালো ফল নিয়ে ঘরে ফিরতে পারি, তাহলে আগামী দিনে ইনশাল্লাহ এই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকব, সকলে একসঙ্গে ভালো থাকতে পারবো। প্রিয় আমার পাইকগাছা কয়রাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই দুর্গম এলাকা, সুন্দরবন সংলগ্ন এই অঞ্চলের দীর্ঘদিনের কোনো উন্নয়ন হয় নাই। এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত মানুষ, এই অঞ্চলের মানুষ অবহেলিত মানুষ। এই অবহেলিত মানুষকে আমরা উন্নত জীবনযাত্রার স্বপ্ন দেখাতে চাই। আমরা আগামীতে কয়রা পাইকগাছায় একটি পর্যটন কেন্দ্র স্থাপন করতে চাই। আমরা কয়রা পাইকগাছায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে চাই। আমরা 250 শয্যার একটি হাসপাতাল আমরা নির্মাণ করতে চাই। আমার এলাকার মানুষ সুপেয় পানি পায় না, আমরা ওই এলাকার শতভাগ পরিবারকে সুপেয় পানির আয়ত্তে আনতে চাই। আমাদের জরাজীর্ণ রাস্তাঘাট যেগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, আইলা সিলোরের পরে এগুলো আর নতুন করে মেরামত হয় নাই। আমরা সেই রাস্তাঘাটকে সুন্দর আঙ্গিকে সাজিয়ে আমরা একটি আধুনিক কয়রা, আধুনিক পাইকগাছা গড়তে চাই। এই হবে আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সকলকে।